আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জিয়ারতের জন্য, তাও সাধারণ মানুষের সম্মিলন না। ১৬ লক্ষ নবীদের সম্মিলন শুধু বন্ধুর জিয়ারতের জন্য, বন্ধুকে দেখানোর জন্য। কেননা না দেখায়া, বন্ধুকে না দেখায়া কদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, বন্ধুকে না দেখায়া আরশের নিচে রুহের জগতে আল্লাহ বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন। অঙ্গীকার যে ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনে আছে। নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন, কিন্তু বন্ধুকে দেখান নাই, রুহের জগতে ছিল। আমার মনে হয় বাইতুল মুকাদ্দাসে সম্মেলন করছেন যে রুহের জগতে তো অঙ্গীকার নিলাম, চেহারা তো দেখলে না, এইবার দেখো চেহারা আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম, আমার বন্ধুর চেহারা দেখো তোমরা। ওই জমিনে যেখানে ১৬ লক্ষ নবীদের পায়ের চিহ্ন, প্রথম কাবা, আমার তো চোখ বিয়োগকে মিলে না ওইখানে কি করে বোম ফাটে, ওইখানে মিসাইল পড়ে তো পড়ে কি করে, আবাবিল করে তো করে কি, ফেরেশতা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন, আজকে কেন ছুটে আসে না, আজকে কেন আল্লাহকে বলে না, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছিল, জিবরিল আলাইহিস সালামও বলছিল অনুমতি দেন না সাইজ করি, সব ফেরেশতাই বলছিল আল্লাহ খলিল জ্বলবে আর আমরা দেখব, অনুমতি দেন না। আল্লাহ বলছিল যাও, যার জাম করতে মনে চায় করো, জলি খলিল তোমাদেরকে সাহায্য চায় তাইলে করো। কিন্তু সবাই আসছিলেন, কিন্তু খলিল তো খলিলই ছিল। খলিল তো জবাব দিছিলেন, আজকে খলিল জানে আর জলিল জানে, আজকে খলিল জানে আর জলিল ছিলেন। জলিল আল্লাহ, জলিল আল্লাহ জানে। বাঁচাইতে চাইলে বাঁচাইবো, না বাঁচাইতে চাইলে না বাঁচাইবো, তোমরা সরো। আজকে খেলা দুইজনের হবে, তারপরেই তো আল্লাহ হুকুম দিচ্ছেন ওই জমিনে বোম ফাটে তো ফাটে কি করে, আমাকে বুঝান, চোখ দিয়ে বুঝান কি করে ফাটে ওই জমিনে বোম। আর আগে টানতে চাইলাম না, কেননা ঢাকা শহর আবাসিক এলাকা, লম্বা দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি, এটা আমার ঘরের পাশে হলেও আমি পছন্দ করি না। অন্যের জন্য করব কিভাবে, এই জন্য অল্প সময় গুছায় নিয়ে আসতেছি। আজকে মুসলমানের দুরবস্থা কেন? সংখ্যায় তো 200 কোটি, 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই, বলেন 70% দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে? আমেরিকার কাছে, কানাডার কাছে, অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কাছে, না ইউরোপের কাছে, না জাপানের কাছে? 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি মানবেন না? আপনি আমারটা তালা নোট করেন, তারপরে গুগলে যে তালাশ করেন, গুগল আপনাকে আমার কথাই বলবে যে 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে। সংখ্যায় 200 কোটি, খাই বেশি, পড়ি বেশি। আমি তো বলি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই, হয় যদি আজকে 200 কোটি মুসলমান আমার কথা শুনতো, 5 বৎসর যদি মুসলমান, কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে, আমি আমার ঘর বলি 10 বৎসর না 15 বৎসর ব্যবহার করলে ওটা শেষ হবে না। সবার ঘরেই 5 বৎসর চলবে। যেই ব্যবহৃত কাপড় ঘরে আছে, ওনার ঘরে নাই নাকি? 5 বৎসর চলবে না? আজকে যদি 200 কোটি মুসলমান বলে, আমরা 5 বৎসর ধরে কোনো কেনাকাটি করবো না, শুধু কাপড় চোপড় প্রসাধনী। ঢাকা শহরের কোন ঘরটা, কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্সের দোকান না? বলেন আমাকে। একটা রিক্সাওয়ালার ঘর পর্যন্ত মিনি কসমেটিক্সের দোকান। একজন গার্মেন্টস কর্মীর ঘরটা পর্যন্ত একটা মিনি কসমেটিক্সের দোকান। সে যদি বলে 5 বৎসর আমরা কোনো প্রসাধনী কিনবো না, 5 বৎসর কোনো কাপড় চোপড় কিনবো না, দুনিয়া সিধা হইতে সময় লাগবে না, 2 দিন পরে দেখবেন আপনাদের পায়ে সারা দুনিয়া পড়বে, ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কিন্তু মানবে কে? তো যেটা
বুঝাইতেছিলাম দুরবস্থা কেন। একটু ভাবেন, চিরদিন এখানে থাকবেন? আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে? আরে বলেন না, মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? নির্বাচক কে? নির্বাচন কমিশনার? কোন দল? কোন জনগণ? কোন রাষ্ট্র? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40। দুঃখ তো এইখানে নাই কোনো যুবক যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার বলুক যুবকরা। অথচ ঢাকা শহর পুরা মাথার উপরে উঠায়া চলে, ওর হাঁটার স্টাইল দেখলে অন্যরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম। কিন্তু ও কার যৌবন দিয়ে চলে? হ্যাঁ, যৌবনের দাম কত? বলেন না, যৌবনের দাম কত? নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন, নাইলে কলিকাতা হারবালকে জিজ্ঞেস করেন, চাইনিজ হারবালকে জিজ্ঞেস করেন। যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞাসা করেন যৌবনের দাম কত। ওইখানে বিক্রি হয় না? না হয় না? হয়, যৌবন বিক্রি হয়, ঠিক না? হুজুররাও কয় বিক্রি হয়। দুরবস্থা হবে না কেন এই উম্মতের? যে উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয়। যৌবন কই বিক্রি হয়? হারবালে। যৌবন কে দিছে? ওর বাহাদুরির উৎস কি? যুবকের বাহাদুরির উৎস কি? ওর যৌবন। যৌবন যৌবন না থাকলে ওর দিকে কেউ তাকায় চোখ টিপি দিত না। যৌবন না থাকলে ওর দিকে তাকায় কেউ মুস্কি হাসি দিত না। তৃতীয় লিঙ্গ দেখেন না, দেখা খালি হাততালি দেয়। আজ পর্যন্ত তো কেউ চোখ টিপি দিল না, আজ পর্যন্ত তো কেউ ফুলে ফুল দিল না। ওর উৎস তো হলো যৌবন। তো সারাদিনে 10 বার আল্লাহ বলে না। এই মজমার কেউ নাই ডেলি 200 বার আল্লাহ বলে। বলুক আমাকে, পীরের মুরিদও তো দেখতেছি এক আধজন হবে ডেলি 200 বার আল্লাহ বলে, অথচ 24 ঘন্টা বুক করি কারটা? আরে কার? হ্যাঁ, অক্সিজেন কয় লিটার বলেন না? 550 লিটার অক্সিজেন নেন ডেলি। ঢাকা শহর আজ থেকে 20 বছর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না, সবচেয়ে দূষণযুক্ত শহর ঢাকা। কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি, তারপরও দেখতেছি ডেলি 550 লিটার অক্সিজেন পিওর সাপ্লাই দিতেছে কে? ডেলি কয়বার শ্বাস নেন? 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন, 80,000 বার। ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালিসিস করেন? আরে বলেন না, 36 বার আপনার কিডনিকে ডায়ালিসিস করেন। এখনো কিডনি সবারটা ডায়ালিসিস হইতেছে। দাঁড়ায় আছে উঠটা হইতেছে, বৈশা আছে উঠটা হইতেছে, শুয়া আছে উঠটা হইতেছে। কিন্তু আপনাদের বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে। ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি, 7 দিন ডায়ালিসিস করে দেখাতো, পুরা সপ্তাহ ডায়ালিসিস করে দেখাতো। বিজ্ঞানের কাছে তো 7 দিন ডায়ালিসিস করার প্রসেসিং টেকনোলজি এখনো আসে না। বরং এখন ডাক্তার বলবে 7 দিন করাইতে হলে আর করার দরকার নাই, বাড়িতে রাখেন, যেই কদিন বাঁচে বাঁচুক, তারপরে মরা যাবে। 5 দিনের উপরে তো ডায়ালিসিস করতে পারে না। বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন, 4 ঘন্টা তো লাগে একবার ডায়ালিসিস করতে, টাকা বাদিয়ে দিলাম। আমার আল্লাহ তো ডেলি ডায়ালিসিস করেন 40 মিনিটে একবার কমপ্লিট করেন, 40 মিনিটে। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়, 200 বার তো আল্লাহ বলেন। একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, কালকে এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে? না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম, আমি এডুকেটেড। ওটাও তো আল্লাহ বলে দিছে তুই এডুকেটেড। এডুকেটেড তোকে বানাইলো কে? এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুনতা মাহাম মাহিনা,
তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, বল না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে নিখুঁত ভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? দুনিয়াতে তো আমেরিকা তো এতটুক আছে শর্ট ফিগার, আজ পর্যন্ত 1 ইঞ্চি বানায় দেখাইতে পারলো না। আল্লাহ বলে তোকে 6 ফিটের কে বানাইলো বল? আমা কুনতা দাঈফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ও যুবক, পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, ফামান কাওয়াকা, বল না তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামা, ও শিক্ষিত লোকগুলা তোমাদেরকে শিক্ষায় দীক্ষায় আলোকিত কে করলো? আজকে আল্লাহ ভুলে গেলে? উচিত তো ছিল গাছে ফল আসলে ঝুঁকবে, কিন্তু আমি তো দেখি আমার সমাজের শিক্ষিত লোক বেশিরভাগই বড় পার্সেন্টেজ আমার সমাজের শিক্ষিত লোকগুলো আল্লাহর থেকে দূরে। আমি তো মাঝে মাঝে ভাইবা আমার যোগ বিয়োগ মিলে না, যে ডাক্তার বেনামাজি হয় কি করে? ও তো আল্লাহর কুদরত দেখে শরীরের ভিতরে, ঠিক না? কি বলেন? এর চেয়ে বড় কুদরত আর কি দেখাবো? চলেন একটা উদাহরণ দেই। মানুষের অঙ্গের ভিতরে দেখার মধ্যে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা বলতে পারেন? হ্যাঁ, আরে বলেন না। চোখ। চোখ দেখার ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ চোখটা, ঠিক না? চোখের তুলনায় দেখতে নাকটা চোখের থেকে বড় মনে হয়, ঠিক না? কানটাও। ঠোঁট, ডাক্তাররা একটা মুস্কি হাসি দিবে আর বলবে গবেষণা চলতেছে, এটা বলতে পারি, কিন্তু শেষ কোথায় হবে এটা দুনিয়ার কারো জানা নেই। এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যদি ফিট করতে পারে, এটাই তো আল্লাহ বলে। এতটুক জায়গার ভিতরে এরকম টেকনোলজি ফিট, প্রযুক্তি ফিট, যেটার কিনারা নাই। 13 কোটি ক্যামেরা এক চোখে, 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। তার নিয়ে গেছেন পিছনে, প্রত্যেক ক্যামেরা জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার। 2 তারকে একসাথে লাগতে দেয় নাই, দিলে ফায়ার হবে, সব উল্টা দেখবে। ওই আল্লাহ জিজ্ঞেস করে কুনতা জাহিলা ফামান আল্লামাক, বল তুই তো অজ্ঞ আসছিলি, তোকে শিক্ষাকে দিল। আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসিস নাই, নিশ্চয় আসিস নাই। ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আজকে 200 বার আল্লাহ বলেন। যাক, যেটা বুঝাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন নিয়ে শুরু হয়েছিল, যে যোগ বিয়োগ তো মিলে না। খলিল শোয়া, মুসা আলাইহিস সালাম শোয়া, 70 জন নবীর কবর চিহ্নিত, বাইতুল মুকাদ্দাস 1 বৎসর 1 মাস 60,000-এর উপরে মানুষের রক্ত ঝরল, বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেল। কেন? আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলাম না, 200 কোটি হওয়া সত্ত্বেও। এই দুরবস্থা কেন? আল্লাহ আজকে আমাদের থেকে চক্ষু ফিরায় নিলেন কেন? অথচ পিছনের ইতিহাস যদি দেখি তো একজন হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি করে নাই। আজকে তো লক্ষ কোটি উলামায়ে কেরাম ডেলি চোখের পানি ঝরায়। বলেন এই ইমাম আর খতিব পরিষদ কি চোখের পানি ঝরায় না? না জড়ায় না ফিলিস্তিনের জন্য? না জুমার দিন দোয়া করে না? না মাদারেসগুলোতে ডেলি ইয়াসিন খতম হয় না? না ডেলি কোরআন খতম করে দোয়া হয় না? না মা বোনরা ঘরে দোয়া করে না? হবে বাংলাদেশে এরকম মা বোন আছে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য রোজা রাখে, যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য চোখের পান নামাজ পড়ে চোখের পানি ঝরায়। কেননা মা বোনদের দিল আমাদের দিলের চেয়ে বহুত নরম। আমরা জানি না ওনারা চড়াইতেছে, কিন্তু চোখের পানি মাথার উপরে ওঠে না কেন? কারণটা কি? কোথায় জিতলেন? 1400 বছর আগে সাহায্য কোথায় আপনার সাথে? বলেন কোথায়?
500 বছর আগের সাহায্য কোথায়, 1000 বছরের আগের সাহায্য কোথায়? শুধু চিৎকার দিয়ে মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব করে ফেলবো। দুনিয়াটা এত সহজ না। রাগ হয়ে যাবেন আরেকটু বলবো? আপনি জানেন এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে? বলেন তো কেউ, কয়বার বলেন তো? আমি গয়না দিব 6 বার সুদে ডুব দিছে। 6 বার। কয়বার? 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 6 বার। যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে, যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে ব্যাংকের এলসি নিয়ে, আগাম এলসি নিয়ে সে ইম্পোর্ট করছে। যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেইল করছে সুদের ব্যাংকের টাকা নিয়ে। যে তুলা সুতার থেকে গেরে বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে। গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়ে মেইল করছে। ডাইংয়ের থেকে যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়ে করছে। কয়বার হলো? সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে। আপনি চিৎকার দিলে কিছু হবে না। ফিরে আসেন, কোরআন এটাই বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা পিছে ফিরো, পিছে পিছে দেখো, পিছে নবীর আদর্শের দিকে ফিরো। পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই আর মানুষকে নামাজি বানায় আগে মসজিদ গড়ি। যেদিন ফজর আর জুমা এক হবে, সমান হবে, আপনার অপেক্ষা করতে হবে না, আপনার লড়তে হবে না। এই উম্মতকে আল্লাহ লড়াইতে চান না, তাইলে আল্লাহ থাইকা লাভ কি? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আল্লাহ ডিফেন্স কোন কাজে লাগবে? আমাদের পরে যদি উম্মত থাকতো ভাবতাম ডিফেন্স ওদের লেগে ব্যবহার করবে। আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই, তাইলে আল্লাহ ডিফেন্স কোন কাজে আসবে? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না? বদর দেখেন না, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাহলে রমজান মাসে 70 কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন? এই রমজান আর গরম। আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না। বন্ধুকে তো খেলতে আনি না, খেলা জমাইতে আসছি। আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, বন্ধু দর্শক হিসাবে দেখবে আর আমরা খেলবো। আজকে মসজিদ পড়েন, দেখেন কালকে আল্লাহ খেলে কি খেলে না। আল্লাহর জন্য মশাই যথেষ্ট। যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।